ভিউয়ার্স, আপনার শরীর যেমন নিয়মিত চেক আপ করেন, তেমনি আপনার জমির কাগজপত্রগুলিও নিয়মিত পরীক্ষা করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। আমাদের চারপাশের সাধারণ ভুলগুলো এড়িয়ে কিভাবে নিজেকে, নিজের প্রিয়জনদেরকে সুরক্ষিত রাখা যায় ও দায়িত্বশীল থাকা যায় তা জানতে এবং সমাজকে বদলে দিতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড। জমি নিয়ে দুশ্চিন্তা? মামলা নয়, সমাধান দেবে বহালকরণ দলিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাবার সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা জমিটা আজ হাতছাড়া হয়ে যাচ্ছে শুধু একটা সইয়ের অভাব বা দলিলের ছোট একটা ভুলের কারণে। কি আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে? কোর্ট কাচারি আর উকিল পাড়ায় দৌড়ানোর আগেই 2 মিনিট সময় দিন, কারণ যে সমস্যার সমাধান আপনি কয়েক বছরের মামলা দিয়ে খুঁজছেন, তার সমাধান হয়তো লুকিয়ে আছে মাত্র কয়েক ঘন্টার একটি বহালকরণ দলিলে। আপনার কষ্টার্জিত সম্পত্তি রক্ষায় আজ আমি আপনাদের মামলার দীর্ঘসূত্রিতা নয়, বরং আইনি শান্তির পথ দেখাবো। ভিউয়ার্স, একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। নবাবপুরের কসিরুদ্দিনের গল্পের উদাহরণ। নবাবপুরের কসিরুদ্দিন চাচা অনেক আশা করে 10 বছর আগে 5% জমি কিনেছিলেন। বিক্রেতা ছিলেন তার পরিচিত এক প্রতিবেশী। টাকা পয়সা সব ঠিক ছিল, দলিলও হয়েছিল। কসিরুদ্দিন চাচা সেখানে ঘর তুলে শান্তিতেই থাকছিলেন। হঠাৎ একদিন জমির রেকর্ড করতে গিয়ে তিনি দেখলেন দলিলে বিক্রেতার এক ভাইয়ের সই নেই। এদিকে জমির দাম আকাশরঙ্গী হয়, বিক্রেতার সেই ভাই এখন জমি দাবি করে বসছেন। শুরু হলো কসিরুদ্দিন চাচার দুঃস্বপ্ন। মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবলেন, এখন বুঝি সব গেল। মামলার খরচ আর সময় নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়লেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, কসিরুদ্দিন চাচা ভাগ্যক্রমে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিলেন। তিনি বিক্রেতা ও তার ভাইয়ের সাথে খোলাখুলি কথা বললেন। তারা বুঝতে পারলেন ভুলটা অনিচ্ছাকৃত ছিল। তারা নতুন কোনো ঝগড়ায় না গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি বহালকরণ বা কনফার্মেশন ডিড করে নিলেন। ভিউয়ার্স, এতে কি হলো? এই এক দলিলেই আগের দলিলের সব দুর্বলতা কেটে গেল। কসিরুদ্দিন চাচাকে আর একটা দিনও কোর্টে যেতে হয়নি, কোনো মামলার খরচও করতে হয়নি। আজ তিনি নবাবপুরের বুক ফুলিয়ে নিজের জমিতে বাস করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর শেষাংশে আপনাদের জন্য 3টি বার্তা থাকবে, 3টি মেসেজ থাকবে, 3টি টিপস থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিউয়ার্স, আপনি জমি কিনলেন, টাকা দিলেন, কিন্তু দলিলের টেকনিক্যাল কোনো ভুলের কারণে আপনার মালিকানা ঝুঁকির মুখে। এখন উপায় কি? মামলা নাকি আপোষ? এর সহজ সমাধান হলো বহালকরণ পত্র বা বহালকরণ দলিল। কোর্টে না গিয়েই কিভাবে আপনার জমির নথিপত্র পানির মতো পরিষ্কার করে নেবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিও। ধরুন আপনি একজনের পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে জমি কিনতে গেছেন, কিন্তু মূল মালিক হঠাৎ মারা গেলেন। এখন আপনি কি করবেন? মামলা করবেন? একদম না। এখানেই কাজ করবে বহালকরণ দলিল। মালিকের ওয়ারিশরা যদি সদিচ্ছা দেখান, তবে একটি মাত্র দলিলের মাধ্যমে আপনার কোটি টাকার সম্পত্তি নিষ্কণ্টক করা সম্ভব। ভিউয়ার্স, আবার আপনি জমি কিনেছেন অনেক আগে, জমি রেজিস্ট্রিও করেছেন, কিন্তু দলিলের সত্ত্বে বা মালিকানায় ত্রুটি রয়েছে। এটা নিয়ে আইন আদালতে দৌড়াদৌড়ি ও পেরেশানি না নিয়ে আপনি সহজেই পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের মাধ্যমে পূর্বের দলিলকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন। এটাই হচ্ছে বেসিক্যালি বহালকরণ দলিল। সহজ কথায়, যদি কোনো দলিলে পূর্বে কোনো আইনগত ত্রুটি থেকে থাকে, তবে পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতিতে সেই ত্রুটি স্বীকার করে নিয়ে এবং আগের দলিলটিকে পূর্ণ সমর্থন দিয়ে যে ভুল দলিলটি রেজিস্ট্রি করা হয়, তাকেই বহালকরণ দলিল বলা হয়। এটি মূল দলিলকে সংশোধন করে না, বরং আগের দলিলের কার্যকারিতাকে আইনগতভাবে মজবুত ও নিষ্কণ্টক করে। আরেকটি উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আজ থেকে 10 বছর আগে আপনি একটি জমি কিনেছিলেন। পিতার মৃত্যুর পরে জমির মালিক ছিলেন
তখন ছোট্ট শিশুটির প্রয়োজনেই তার মা অভিভাবক হিসেবে জমিটি আপনার কাছে রেজিস্ট্রি করে দেন। কিন্তু আইন অনুযায়ী শিশু সন্তানের পক্ষে মাকে জমি বিক্রি করতে হলে অবশ্যই আদালতের কাছ থেকে অভিভাবকত্ব ও সেল পারমিশন নিতে হয়। আইনগত কোনো জটিলতায় হোক কিংবা অজ্ঞতার কারণেই হোক সেটা হয়নি। এখন এই নাবালক সন্তান আজ সাবালক হয়েছে। সে এসে দাবি করলো, আমার মা যখন জমিটি বিক্রি করেছেন আমি তখন ছোট্ট ছিলাম এবং আমার কল্যাণে এই টাকা ব্যয় হয়নি, তাই আমি এই বিক্রি মানি না। ব্যাস, আপনার পায়ের তলায় মাটি সরে যাওয়ার অবস্থা। জমিটি এখন হাতছাড়া হওয়ার মুখে। এখন আপনি কি করবেন? মামলা, কোর্ট কাচারি, না বহালকরণ দলিল? এই সমস্যার সমাধান লুকিয়ে আছে একটি বহালকরণ দলিলে। আপনি যদি সেই সাবালক হওয়ার ব্যক্তির সাথে কথা বলে তাকে বিষয়টি বুঝিয়ে বলেন এবং সে যদি রাজি হয় তবে সে একটি বহালকরণ দলিল বা কনফার্মেশন ডিড করে দেবে। সেখানে সে উল্লেখ করবে যে আমার শৈশবে আমার অভিভাবক আমার মঙ্গলের জন্য জমিটি বিক্রি করেছিলেন। আজ আমি সাবালক হয়ে সেই পূর্বের সম্পত্তিটি দলিলটিকে পূর্ণ সমর্থন দিচ্ছি এবং তা বহাল রাখছি। ব্যাস, একটি মাত্র দলিলের মাধ্যমেই আপনার 10 বছরের পুরনো সেই বিতর্কিত দলিলটি মুহূর্তেই নিষ্কণ্টক হয়ে গেল। এর জন্য আপনাকে আদালতের বারান্দায় বছরের পর বছর দৌড়াতে হলো না। এভাবে একটু সচেতন হলেই আমরা আইন আদালতের সময়ক্ষেপণ থেকে রক্ষা পেতে পারি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি বলেছিলাম যে ভিডিওর শেষাংশে আপনাদের জন্য 3টি গুরুত্বপূর্ণ বার্তা দেব। 1 নম্বর হচ্ছে, ভুল মানেই মামলা নয়। দলিলের ছোটখাটো ভুল বা অসম্পূর্ণতা থাকলে প্রথমেই আদালতে না গিয়ে বিক্রেতার সাথে সমঝোতার চেষ্টা করুন। বিক্রেতা রাজি থাকলে বহালকরণ দলিল আপনার সময় অর্থ দুটোই বাদ যাবে। 2 নম্বরে, আপনি সুরক্ষায় অবহেলা করবেন না। আপনার দলিল যদি কোনো ত্রুটি থাকে বা কোনো ওয়ারিশের সই বাদ পড়ে থাকে তবে পরে দেখা যাবে, এই কথা বলে ফেলে রাখবেন না। ঝামেলার আগেই আজই এখনই একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে দলিলটি সংশোধন বা বহাল করে নিন। 3 নম্বরে, কাগজপত্রের সুস্থতাই জমির সুস্থতা। ভিউয়ার্স, আপনার শরীর যেমন নিয়মিত চেক আপ করেন তেমনি আপনার জমির কাগজপত্রগুলিও নিয়মিত পরীক্ষা করুন। দলিল সবসময় শতভাগ নির্ভুল রাখুন যাতে আপনার পরবর্তী প্রজন্মকে কখনো আপনাদের যেমন ধরুন যে আদালতের বারান্দায় দাঁড়িয়ে চোখের জল ফেলতে না হয়। পরিশেষে বলতে হয় যে ভিউয়ার্স, মনে রাখবেন, সঠিক আইন জানা থাকলে জমি মানেই ভোগান্তি নয়, জমি হবে আপনার বড় সম্পদ। আপনার দলিলের সমস্যা কি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য? কমেন্টে লিখে জানান, সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। আইন জানুন, আইন মানুন, নিজের জমি সুরক্ষিত রাখুন।